হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি পাউরুটি দিয়ে ডিমের অমলেট তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এই নাস্তাটি খেতে কিন্তু খুবই মজার। বিকালের নাস্তায় আপনারা এটা তৈরি করে খেতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সেও এই খাবারটি আপনারা দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। একটা প্লেটে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে গাজর কুচি, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। তো এইগুলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিব ডিমের সাথে। এই উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেশাতে হবে। আপনাদের কাছে হ্যান্ড উইক্স থাকলে হাতের কাছে হ্যান্ড উইক্স দিয়েও আপনারা মিশিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখুন, এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাটি একেবারেই দেখতে ভালো লাগবে না, আর ভাজতে গেলে এবড়ো থেবড়ো আর পড়ে যেতে পারে। তো দেখুন, এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে খুন্তি দিয়ে ব্রাশ করে দিচ্ছি। তো প্যানটার চারি সাইডে এভাবে সুন্দর করে ব্রাশ করে দিবেন। তো দিয়ে দেখুন, আমি আগে থেকে যে ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তো সেই ব্যাটারের ভিতরেই 1 টুকরা পাউরুটি আমি দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে তারপর এটাকে প্যানে বসিয়ে দিব। তো দেখুন, এভাবে আমি একটা ডিমে 4 টুকরা পাউরুটি ভাজি করব। তো দেখুন, এভাবে হাতে করে দিয়ে পরে আপনারা তলের সাইডে ডিমের ব্যাটার লাগিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এভাবে আমি পুরো প্রসেসটা করেছি। দেখুন, ওটার উপর কিন্তু দেইনি, আমি পরে এটার উপরে দিয়ে দিব। তো একে একে আমি কিন্তু 4টা পাউরুটি এভাবে প্যানে দিয়ে দিব। তো আমার ভিডিওতে বুঝতে কোথাও অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এবং কমেন্টে আমাকে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এবং তো দেখুন, এইভাবে একে একে কিন্তু নাস্তাটা আমি উল্টিয়ে দিলাম। তো এইভাবে একদম লো ফ্লেমে কাজটা করবেন। হাই ফ্লেমে করলে কিন্তু তাড়াতাড়ি ডিম দেওয়া, যেহেতু ডিমটা পুড়ে যাবে এবং অমলেটটা কিন্তু পাউরুটির অমলেটটা কিন্তু একেবারেই ভালো হবে না। তো দেখুন, এভাবে কিছুক্ষণ লো ফ্লেমে জাল করার পরে প্যানটাকে ধরে এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন, তাহলে তেলটা কিন্তু সব জায়গায় একটু যে লাগবে। আমার এই 4টা ব্রেড ভাজি করতে 2 টেবিল চামচ তেল লেগেছে। 2 টেবিল চামচ দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে প্যানে আরও কিছুটা তেল থেকে গেছে। তো দেখুন, আমার কিন্তু ভাজা প্রায় শেষের পথে। তো আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন, একটা প্লেটের উপর একটা টিস্যু পেপার আমি বিছিয়ে দিয়ে তার উপর একে একে ব্রেডগুলোকে তুলে নিব। তো দেখুন, এভাবে টিস্যু পেপারের উপরে যে কোনো তেলের জিনিস ভেজে রাখলে টিস্যু পেপারে যে তেলটা থাকে নাস্তার ভিতরে, সেটা কিন্তু টিস্যু পেপার শুষে নেয় এবং এটা আপনাদের স্বাস্থ্যের জন্য হেলদি হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমাস রেসিপিতে।